আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। মাননীয় বাণিজ্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী, বাংলাদেশে বিগত বিএনপি ক্যাবিনেটের সময়ে বড় মাপের গরুর চামড়া বিক্রি হতো 9,000, 10,000, 11,000 টাকা। মহিষের চামড়া বিক্রি হতো 10,000 টাকা। একটা বড় মাপের খাসি হয়েছে 7,000 টাকা। বিগত সরকারের সময় চামড়া শিল্পকে এমনভাবে ধ্বংস করেছে, অখাদ্য এবং বিক্রয়ের ঠিকানাও বিশ্ব বাণিজ্যে জায়গা করতে পারে নাই। বাংলাদেশের চামড়া শিল্পকে চিরতরে ধ্বংস করে ফেলেছে, ট্যানারি ব্যবসাদের কোটি কোটি টাকার মালিক করেছে। তাই এদেশের মানুষ এক বিন্দু ভুলে নেই। সেই ব্যর্থতা থেকে বর্তমান 28 মে তারিখে ঈদ উল আজহা অনুষ্ঠিত হবে, অথচ লক্ষ লক্ষ প্রাণী কোরবানি করা হয়, গরু, মহিষ, ছাগল, ভেড়া। এই গরু, মহিষ, ছাগল, ভেড়ার মূল্য ঠিকই আছে, চামড়ার মূল্য বিন্দুমাত্র নেই। 1 কেজি মহিষের গোশ বিক্রি হয় 900 টাকা, 1 কেজি খাসির গোশ বিক্রি হয় 1200 টাকা, 1 কেজি গরুর গোশ বিক্রি হয় 800, 850 টাকা, অথচ চামড়ার কোনো মূল্য নেই। লজ্জার ব্যাপার, হতবাক দেশবাসী। তাই বাণিজ্য মন্ত্রী, পৃথিবীর কোন দেশে চামড়ার চাহিদা আছে, কোন দেশের যোগাযোগ শিল্পকে আবার সেই ন্যায্য মূল্য নির্ধারণ করে দেশের মানুষের সামনে বর্তমান ক্যাবিনেটে বিএনপি সরকারের ভাবমূর্তিকে উজ্জ্বল নক্ষত্র হিসেবে গড়ে তুলবে আপনাদের ভূমিকা দিয়ে, এটাই দেশবাসীর চাওয়া এবং পাওয়া। তাই যাতে করে কোরবানির ঈদের আগেই বিশ্বের যে দেশের চামড়ার ন্যায্য মূল্য, উচ্চ মূল্য এবং চাহিদা আছে, সেই দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করে চামড়ার সঠিক মূল্য পূর্বের ন্যায় যাতে করে আবার এদেশের মানুষ পায়, এ ব্যবস্থা করার জন্য আমরা দেশবাসী, নাগরিক সূত্রে বাংলাদেশ সরকার এবং বিশেষ করে বাণিজ্য মন্ত্রী, প্রতিমন্ত্রীর প্রতি আমরা বিনয়ের সাথে আহ্বান করছি যেন একটা দৃষ্টান্ত গড়ে ওঠে ইনশাআল্লাহ।